আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? অনেক দিন পরে আজকে আবার একটা ট্রাভেল ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকের এই ট্রাভেল ব্লগটা ছিল দীঘাকে কেন্দ্র করে। তো আমরা কিছুদিন আগে দীঘা গিয়েছিলাম, তো সেখানকার কিছু ছোট্ট ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নেব। দীঘা যাওয়ার জন্য আমাদের কান্ডারি এক্সপ্রেসে টিকিট বুক করা ছিল। আর এইদিকে ট্রেনে উঠে সিটে বসতে না বসতেই কিছুক্ষণের মধ্যেই দেখলাম গরম গরম ঘুগনি বিক্রি হচ্ছে। তো সেই সুযোগটাকে আর মিস করিনি, গরম গরম ঘুগনি নিয়ে বসে পড়েছিলাম আর এই বাইরের ভিউটা দেখতে ব্যস্ত ছিলাম। টুকটাক ট্রেনের মধ্যে এটা ওটা খেতে খেতে আর গল্পগুজব করতে করতে পৌঁছে গিয়েছিলাম দীঘা। দীঘার কোন হোটেলে উঠেছিলাম সেই হোটেলের নামটা আর উল্লেখ করলাম না, কারণ সেখানকার এক্সপিরিয়েন্স খুব বাজে ছিল। আর স্টাফেদের বিহেভিয়ার থেকে শুরু করে রুম ঠিকঠাক ছিল, বাট সেখানে যখন আগের থেকে 3 জনের নামে হোটেল রুম বুক করা হয়েছে, তো সেখানে একটা মাত্র চাদর দেওয়া হয়েছিল, যেখানে ডাবল ব্ল্যাঙ্কেট দেওয়ার কথা ছিল। তো জলের সমস্যা থেকে শুরু করে অনেক কিছুই প্রবলেম ছিল। তো স্টাফেদের থেকে সেরকম কোনো রেসপন্স পাওয়া যায়নি হাজার কমপ্লেন করার পরেও। ওদের বিহেভিয়ার আমার খুব একটা ভালো লাগেনি, তাই আমি হোটেলের নামটা আর উল্লেখ করলাম না। তো চলুন বাকি ভিডিওগুলো দেখতে থাকুন। আমরা যে হোটেলে উঠেছিলাম সেখান থেকে এই সি বিচটা মাত্র পায়ে হাঁটা দূরত্বের মধ্যেই ছিল। তো দুপুরবেলায় একবার এসে গেছিলাম এদিকে, আর দুপুরবেলায় পুরো সি বিচটা এরকম দেখতে লাগছিল, খুবই সুন্দর লাগছিল। এই সময় মানুষজন প্রায় ছিলই না, কারণ এই সময় বাজছিল দুপুর 1:30। এই টাইমটাতে পুরো বিচ প্রায় ফাঁকা ছিল। অক্টোবরের পূজা ভ্যাকেশনের সময় আমরা গিয়েছিলাম, যথেষ্ট গরম ছিল আর গরমের জন্য বিচটা একদমই এই সময় ফাঁকা ছিল। এরপরে লাঞ্চের জন্য আমরা চলে গিয়েছিলাম আম্রপালি রেস্টুরেন্টে। এখানে অনেক রিজনেবল প্রাইসের মধ্যে খাবার পাওয়া যায়। আর আমরা এখানে অর্ডার দিয়েছিলাম ভেজ থালি, যেখানে ভাত, পাঁপড় ছিল, আলু ভাজা ছিল, ডাল আর পটল আলুর একটা সবজি ছিল। আর এখানে মাছের কারিটা আলাদা করে অর্ডার দিয়েছিলাম। এতক্ষণ ধরে দুপুরবেলার দীঘার সি বিচ দেখলেন, একদম ফাঁকা, কোনো মানুষজন ছিল না বলতে গেলে। আর এই সন্ধ্যের পরে সি বিচের অবস্থা দেখুন। এখানে বলতে গেলে পার্কটা যেটা করা ছিল, এই পার্কের মধ্যে বসারও সেভাবে জায়গা নেই। আর বিচ সাইডে তো বাদই দিলাম, ওখানে যে বসার জায়গাগুলো ছিল ওখানে হাঁটতে গেলেও মানুষের গায়ে গায়ে ধাক্কা লাগছে, এত পরিমাণ ভিড়। তো দুপুরবেলায় কেউ দেখলে বুঝতে পারবে না যে অ্যাকচুয়ালি দীঘাতে এই সময় কতটা ভিড় হয়। এটা পরের দিন সকালবেলার ভিডিও। একটা পুরো অটো বুক করে নিয়েছিলাম 600 টাকা দিয়ে তাজপুর যাবার জন্য। তো তাজপুরের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম। আর এটা হচ্ছে শঙ্করপুরের ভিডিও। এখানে আমরা দাঁড়াইনি, ওই একটু ভিডিও করে নিয়ে তারপরে রওনা দিয়েছিলাম তাজপুরের উদ্দেশ্যে। দীঘার যে হোটেলে ছিলাম সেখান থেকে অটোতে তাজপুর যেতে প্রায় সময় লেগেছিল 45 মিনিট মতন। এটাও বলে রাখা ভালো, 600 টাকা দিয়ে আমরা তাজপুর গিয়েছিলাম, কিন্তু ড্রাইভারের শর্ত ছিল ওখানে গিয়ে 1 ঘন্টা সময় কাটানোর জন্য দেবে। এরপরে যদি বেশি টাইম লাগে তাহলে সেটার উপরে এক্সট্রা চার্জ নেবে। আর এটা হচ্ছে মারিন ড্রাইভ, সমুদ্রের পাশ দিয়ে যাওয়া আর সমুদ্র পুরো ভিউটাকে উপভোগ করা একটা আলাদাই সৌন্দর্য। সমুদ্রকে থেরাপিউটিক কেন বলা হয় জানেন? কারণ কিছু গবেষণার থেকে জানা গেছে যে আমাদের ইন্দ্রিয় একই জিনিস বারবার অনুভব করার ফলে সেটা আমাদের মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াতে পারে। আর যখন আমরা সমুদ্রের কাছাকাছি যাই তখন আমাদের ইন্দ্রিয়গুলো নতুন দর্শনীয় স্থান, গন্ধ, স্বাদ আর এর যে শব্দ সেটার সাথে নিযুক্ত হয়ে যায়।
আর এটাই আমাদের মানসিক অবস্থার উন্নতির কাজে সহায়তা করার অনেকটা প্রবণতা থাকে। তাই তো ডাক্তারেরাও পেশেন্টদেরকে অনেক সময় পরামর্শ দিয়ে থাকেন সমুদ্র না হলে পাহাড়ে গিয়ে ঘুরে আসার জন্য। নিজেদের মন মানসিকতাকে রিল্যাক্স করার জন্য সমুদ্র আর পাহাড় যথেষ্ট। অটোতে চাপার প্রায় 40 থেকে 45 মিনিট পরে পৌঁছে গেছিলাম তাজপুরে। এটা হচ্ছে তাজপুরের ভিডিও। তাজপুরে যখন পৌঁছেছিলাম তখন বেলা প্রায় 11টা সাড়ে 11টা বাজে। প্রচণ্ড গরম ছিল। এখানে যে একটু করে জায়গায় জায়গায় জল জমে আছে, তো এইটা সূর্যের আলো পড়ার জন্য খুব সুন্দর লাগছিল দেখতে। তো একটু ভিডিও বানানোর চেষ্টা করছিলাম। হঠাৎ করে বানাতে বানাতে দেখি ছোট্ট ছোট্ট সাপের বাচ্চা ঘুরে বেড়াচ্ছে এই জলের মধ্যে। তো আর বেশিক্ষণ ওখানে থাকিনি, চলে এসেছিলাম, আর বেশি ভিডিও করতে পারিনি। আর এইদিকে রৌদ্রের তাপও প্রখর ছিল, তাই জন্য আর বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকিনি, চলে গেছিলাম ওপরের দিকে। চলুন পরবর্তী ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে নিই। এরপরে চলে গিয়েছিলাম ওই যে দূরে ছাউনির মতো দেখতে পাওয়া যাচ্ছে ওখানে। এই জায়গাটার কথা বলছিলাম। এখানে বসার জায়গা আছে, দোলনা আছে। এখান থেকে বসে বসে সি ভিউটা উপভোগ করার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে। এখানে আমরা একটু ডাবের জল খেয়েছিলাম আর জুস চিপস এগুলো খেয়েছিলাম। হাতে খুবই কম সময় ছিল। আর এখানে দেখলাম একটা ব্যবস্থা ছিল, সেটা হচ্ছে ওখানে মুরগি পাওয়া যাচ্ছে, গোটা গোটা মুরগি, মাছ পাওয়া যাচ্ছে। যদি কারোর পছন্দ হয় তাহলে ওখানে নিজেরা মন মতো কিনে ওদেরকে যেভাবে বলা হবে বানিয়ে দেওয়ার জন্য ওরা সেভাবে বানিয়ে দিয়ে আপনাদেরকে গরম গরম সার্ভ করবে। আর সঙ্গে সমুদ্রের সৌন্দর্যটা উপভোগ করার সুযোগ রয়েছে। 1 ঘন্টা সময় নিমেষের মধ্যেই শেষ হয়ে গেল। ঘোরাটাও আমাদের কমপ্লিট হয়ে গেল তাজপুরের। আবারও একই রাস্তায় ফেরত যাওয়ার পালা, সেই মারিন ড্রাইভ দিয়ে যেতে যেতে সমুদ্র দেখতে দেখতে ফিরে যাওয়া। দীঘায় ঘুরতে যাওয়ার ভিডিও আপনাদের সাথে বাস এতটাই শেয়ার করলাম। যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে একটা লাইক করতে ভুলে যাবেন না। যারা যারা আমার এই ভিডিওটা এখন অবধি দেখলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম।